من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا
তুমি আমাকে শিক্ষা দাও আসবে না গাছ করে দেরি করো না আমাকে তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম করে দেরি করো না আমাকে তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হব আলেম হব আল্লাহর কালাম করে দেরি করো না আমাকে তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হলে তোমার ছেলে পারবে যে সম্মান ইতিহাসরে পাবে প্রতিদান হাফেজ হলে তোমার ছেলে পারবে যে সম্মান ইতিহাসরে নূরে নূরে পাবে প্রতিদান জান্নাতে পাবো তোমার সুপারিশ করে দেরি করো না আমাগো তুমি সাজিয়ে দাও আমারে السلام الله تعالى وني أستجب لكم الله تعالى ولكم ما ملك عليكم وليلة شهادة قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة الدعاء والعبادة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من الله دخل الجنة قال فقد أبو هريرة رضي الله تعالى عنه ولد به ولد رسول الله صلى الله عليه وسلم ويحيى الله تعالى الأسماء الحسنى والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار القهار الرزاق الفتاح العليم الغافر الباطل الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحفيظ الجليل الكريم الرقيب المجيب الوعد الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن الودود المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البادع الباقي الوارث الرشيد الصبور ما شاء الله মাওলানা নাজরুল ইসলাম দিনের পথে ঘোষণা
কি মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ। যত বাধা জোর আসুক মোরা, যত বাধা জোর আসুক মোরা, ছাড়বো না তবু দিনের নিশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার উস্তাদেগণ মা বাবা গুরুনাথ, মায়া মমতায় দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন। এই মাদ্রাসার উস্তাদেগণ মা বাবা গুরুনাথ, মায়া মমতায় দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান, তাদের বুকে উঠলো এসে সদা হাফেজে কুরআন। এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান, তাদের বুকে উঠলো এসে সদা হাফেজে কুরআন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, পূরণ করো তাদের মনের আশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার অভিভাবকগণ কতই না ভাগ্যবান, দিনের পথে দিয়েছে সন্তান বানাবেন হাফেজে কুরআন। এই মাদ্রাসার অভিভাবকগণ কতই না ভাগ্যবান, দিনের পথে দিয়েছে সন্তান বানাবেন হাফেজে কুরআন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, পূরণ করো তাদের মনের আশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে, সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা, পথের মানুষের আলোর দিশা। মাদ্রাসা গাইডের অভিভাবকদের সম্পর্কে মুক্তাসার 5 মিনিট কথা বলবেন। পরীক্ষায় মানুষ সফলতা, পরীক্ষাতে মানুষের ফেল নামে কিছুই নেই। কি নাই? ফেল বলতে কিছুই, যে ফেল করছে সেই ভালো রেজাল্ট করে, জানেন? এই জন্য ফেল যারা করছে তারা কিন্তু ফেল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। যেদিনকে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, নাম নির্বাচনের জন্য আপনাদের সুযোগ্য
পিছনে দারুল সিদ্দিকে এই মধুমের জবান। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসায় আপনারা অর্থ দিয়ে, ছাত্র দিয়ে, বৃত্তি দিয়ে সব কিছুতেই সহযোগিতা করছেন। আপনাদের সকলকে মোবারক। আগামীতে এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা যেন যুগ যুগ ধরে কবুল করে, সবাই বলেন আমিন। সবচেয়ে বড় ভালো লাগে এটাই, দেখেন সুন্দর বাচ্চাগুলো কত সুন্দর কথাগুলো বলতে আসতেছে। যে সময় বাচ্চাদের মুখ থেকে বিভিন্ন রকমের কটু কথা, গালিগালাজ, ছেলের কথা, রাস্তায় যে সমস্ত বাচ্চারা চলে আর এদের মধ্যে পার্থক্য এটাই, এরা দেখলে সালাম দেয়। সালাম দেয় জি, সালাম। এই হাদিসটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, একজন মুসলমানের ভ্রাতৃত্ব কি হবে, একজন মুসলমানের সাথে আপ্যায়নের ধরনটা কেমন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় যে কথাটা শিখাইছিলেন সেটা হল সালাম। কি শিখাইছেন? সালাম। মানে এমন একটা জিনিস আল্লাহ নবী শিক্ষা দিলেন যার মাধ্যমে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে আদান প্রদান করতে পারে। আমাদের এই বাচ্চাগুলো আপনাদের এই বাচ্চাগুলো, আমাদের যে কলিজার টুকরা সন্তান সমতুল্য বাচ্চাগুলো, এদের জবান থেকে দেখছেন কত সুন্দর পিচ্ছি মানুষ স্পষ্ট সালাম দেয়, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, এর মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ যে রহমত এর মধ্যে লুকায় রাখছেন, এর ব্যাখ্যা করে এখন শেষ করতে পারবো না। যে কথাটা বলবো সেটা হলো এই, আপনারা আজকে এখানে একদিন দাওয়াত করছে থেকে আসছেন এরকম যেন না হয়, প্রতিনিয়ত সর্বদিক থেকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। ছাত্র দিয়ে 1 নম্বর সহযোগিতা, যদি কারো ছাত্র থাকে, কারো সন্তান যদি থাকে সেই সন্তানকে ভর্তি করে দিবেন, যদি কারো সন্তান না থাকে, নাতিপুতি আছে, তাদেরকে ভর্তি করে দিবেন। আর সবচেয়ে বড় সম্পদ হলে এটা যে আমার বাচ্চা যদি একজন হাফেজের কোরআন হয়। চারজন মানুষের জন্য জান্নাত ওয়াজিব। কয় প্রকার মানুষের জন্য? 4 জন। তার মধ্যে একটা হলো কি, যাদের সন্তান হাফেজে কোরআন, কি যাদের সন্তান, তাদের 10 জনের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন তাদের হাতে। আপনাদের সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনারা নিঃসন্দেহে এতটুকু ধরে রাখেন রাসূলের হাদিস, হ্যাঁ, যারা হাফেজে কোরআন হবে তাদেরকে 10 জনকে বিনা হিসাবে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই বাচ্চাগুলো যখন হাফেজে কোরআন হচ্ছে আপনারা নিঃসন্দেহে সার্টিফিকেটের ধারক পাবেন। ঠিক আছে? ঠিক। 2 নাম্বার, যাদের মা বাবা বেঁচে আছে, কি আছে, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জান্নাত অবধারিত। কীভাবে, এটা একটু ব্যাখ্যা করা শুরু করব। তো আমি আপনাদেরকে আজকে বিষয়টা যতটুকু বুঝাইতে চাই, এই প্রতিষ্ঠানটা টিকে থাকবে আপনাদের উপরে। তাদের উপরে যে নদীতে জোয়ার নাই, ভাটা নাই, সেই নদী কিন্তু মরে যায়। দেখছেন, যে নদীর সাথে সাগরের সম্পর্ক নাই সেই নদী কি থাকে না, নদী থাকে না, বালুর চরে পরিণত হয়ে যায়। তো গার্জিয়ান যদিও ওলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক না থাকে, ছাত্র অভিভাবক যদি মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে যদি যোগাযোগ না থাকে, তো ছাত্রও মরে যায়। এই জন্য আমাদের করণীয় হবে এটাই, সদা সর্বদাই মাদ্রাসার মোহতামিমের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। যেহেতু প্রাইভেট মাদ্রাসায় আপনাদের বাচ্চাদের পিছনে যে সময়গুলো এনারা দিচ্ছেন, এর মজুরি হিসাবে আপনাদের ক্ষেত্রে টাকা নেওয়া হয় না। শুধু এই প্রতিষ্ঠানটা চালাইতে যেটুকু খরচা দরকার, এতটুকু দরকার হয়। এজন্যে আপনাদের কাছে বলা হয়, আপনারা সকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আমাদের সংক্ষিপ্ত কথা বলে আমরা শেষ করব। মাওলানা আব্দুল আজিজ সিরাজি সাভারের লোক, সেখানে মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল আজিজ সিরাজি। রবি সামনে। আসসালামু আলাইকুম।
আমাদের সকলকে দিনে একটা মজলিস জান্নাতের বাগান এখানে আলহামদুলিল্লাহ। কিছু বাগান জান্নাতের বাগান। জান্নাতের বাগান। সবাই আসতে পারে নবীর ঘর মাদ্রাসা সবাই ছেলে সন্তানকে পড়াতে পারেন কথা বলেন ঠিক না? যে সমস্ত গার্জিয়ানরা বাচ্চাদেরকে মাদ্রাসা দিতে পারছেন মূল কথা হচ্ছে আপনার কোথাও জান্নাতের জন্য ফেলে গেছে দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কি না? আপনার এই সন্তানকে যদি দিন না শিখাতে পারে এই যে ছোট বাচ্চারা এরা আলিফ বা তার সাথে পড়তেছে প্রত্যেকটা অর্গানাইজেশনে 10 থেকে দেখতেছেন দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিকে তো আছেই আব্বা আব্বাকে জান্নাতে নেওয়ার জন্য এই সন্তানের যথেষ্ট আব্বা আমাকে জান্নাতে নেওয়ার জন্য শুধু আব্বা আম্মা না এটা কিন্তু জাহান্নাম অবধারিত জাহান্নাম 10 জন ব্যক্তিকে যাচাই বাছাই করে সে জান্নাতে নিতে হবে। সুবহানাল্লাহ। এই বাচ্চাদের পদতলে ফেরেশতারা পর বিষয় রাখে সুবহানাল্লাহ। চারটাখানি কথা বলতে নেই আজকে মাদ্রাসার তো মনে করো অনেকেই বলে ব্যাঙের সাদা এই ঠিক অনেক কিছু করে না ওদেরকে দেখে জিজ্ঞাসা করে আসলে এরা প্রকৃত মুসলমান কথা বলে ঠিক কিনা প্রকৃত মুসলমান তাদের মধ্যে দিন নাই নামগ্রস্ত মুসলমান এই জন্য যে আপনারা এই সন্তানদেরকে মাদ্রাসা দিতে পারছেন তারা দিন শিখতেছে এটাই আপনার সফলতা আপনি যা ইনকাম করে মাদ্রাসায় বাচ্চা সন্তান মেয়েদের খরচ করতেছেন এটি নাজাতের জন্য এটি কি হবে নাজাতের জন্য আমি একটা ঘটনা শুনি কালামিকিদের মধ্যে একটা ঘটনা সেরকম যে একজন অফিসার সারা জীবন সে অফিস করে করে তার অনেক টাকার মানে ভান্ডার হয়ে গেছে কোনো সন্তান ছিল না মৃত্যুর আগে তার বিবিকে বলে দেন তার বিবি ছিল হামেলা অবস্থা গর্ভবতী অবস্থা ছিলেন মৃত্যুর আগে বলতেছিলেন যে তোমার পেটে আল্লাহ যে সন্তান দিক সেই সন্তানকে মাদ্রাসা যারা দিন রাস্তা দিবে আলহামদুলিল্লাহ। এই কথা সবার নসিব হয় না কিন্তু কথা বলেন ঠিক সবার নসিবের মৃত্যুর কালে এই কথা আসে বলে তিনি দুনিয়াতে চলে বিদায় হয়ে গেছেন যাওয়ার পরে আল্লাহ তাআলা পরীক্ষা তার বিবির গর্ভে একটা ছেলে সন্তান সন্তান যখন বড় হয়েছে যেরকম বড় হয়ে গেছে তখন বলে আমার বাবা কই কি বলে আমার বাবা কোথায় তোমার বাবা দুনিয়াতে বেঁচে নেই তোমার বাবা একটা ওসিয়ত করে গেছে তোমাকে দিনের রাস্তা দিতে ওই বাচ্চা ছোট্টবেলায় কি করতো মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসা দেওয়ার পরে সন্তানকে প্রথম দিনে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইল্লা আমান দিবাইল্লাহ মিনা বিসমিল্লাহি তাওয়াক্কাল প্রত্যেক মুসলমান প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে সুবহান। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে কাজটা কি হয় বরকত বলা কাজের জিম্মাদারি কার হাতে হয়ে যায় আল্লাহর হাতে। তো বাচ্চাকে প্রথম দিন সবক দিতে বিসমিল্লাহর সবক ওই ছোট্ট মাসুম বাচ্চাকে বলেছে বাবা তোমার বাবা তো দুনিয়াতে বেঁচে নাই ওই যে রাস্তার পাশে কবর ওইখানে তোমার বাবার কবর পাশে দাঁড়ায় তুমি যা শিক্ষা গ্রহণ করছো ওইটা কইরা তা কিন্তু বাড়ি দিলাম ছোট্ট মাসুম বাচ্চা মুক্ত মাদ্রাসা ছুটে হয়ে গেছে সকালবেলা ওই সন্তান মার কথা মনে রাখছে যে আমার বাবার জন্য দোয়া করতে ওই প্রথম থেকে বিসমিল্লাহর সবকটা নিয়ে কবরস্থানে গিয়ে শুধু দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন রহমতের করে ঢেউ ফেলতে দেরি করে নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল হে জিবরাইল যাও যার সন্তান আমার দ্বীন শিক্ষা করতেছে যার সন্তান আমার কোরআন শিক্ষা করতেছে আল্লাহু আমার কবরে জাহান্নামের বিছানা তার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে এটা আমি আল্লাহ শুভ পাই না তাড়াতাড়ি তার কবর থেকে জাহান্নামের বিছানা উঠে তার জান্নাতের বিছানা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে কবুল করো আল্লাহ আমার ছেলেটাকে কবুল করো। এবং আপনার আরও গার্জেনকে তাস্কিল করবেন যে আপনাদের বাচ্চাকে দিন শেখা আমার জানা মতে যে বাচ্চা সহি শুদ্ধ করে কোরআন পড়া শিখছে তার হাতের আরও ভালো রাখুন কম কি বলে আছে ওই কোরআন শিক্ষা কোনো সন্তান হয়তো একটু মুসলিম মসজিদ করতে 10-12 টাকা বেতন নিতেছে অর্থাৎ সে দিনের কাজে লেগে আছে আর ওই কোরআন শিক্ষা করানো সন্তান কখনো মা বাবার করতে যায় আমার জানা মতে বন্ধ হয়নি যদি কেউ দিয়া থাকে বলা ফারদান যদি কেউ দিয়া থাকে হয়তো তার ভিতরে কোনো সমস্যা আছে দিন সে পরিবার শিখে তবে পড়ার শিক্ষা কোনো সন্তান মা বাবার কখনো কষ্ট দিতে হয় মা বাবার কোনো খারাপ দিতে হয় দেখেন বার্ধক্য অবস্থায় এক বাবার 4টা সন্তান 5টা সন্তান দেখবেন যেই সন্তান মাদ্রাসা পড়তো ওই সন্তানই মা বাবার দায়িত্ব নেয় তোমার ঠিকই রাখে ওই সন্তান কি করে মা বাবা দায়িত্ব নেয় কিন্তু তারা অনেক টাকার মালিক ভান্ডার হয়ে গেছে সরকারি চাকরি করে কিন্তু মা বাবার
খেদমত করার সুযোগ হয় না, তাদের লালন পালন করার সুযোগ তাদের হয় নেয় না অনেক কিছু। কিন্তু যে সন্তান মাদ্রাসা পড়ছে, আলেম হয়েছে, ওই সন্তান হাফেজ কোরআন, ওই মাদ্রাসা মসজিদে খেদমত করে 10-15,000 20,000 টাকা বেতন পায়, ওই বেতন দিয়ে নিজের ফ্যামিলি চালায় আর মাদ্রাসা। এই জন্য দিন শেখান, এর মধ্যে কামিয়াবি আছে। এই ছোট ছোট বাচ্চারা যা বলবে আল্লাহ তাই গ্রহণ করবে, যেরকম সুবহানাল্লাহ। তা বলবে আল্লাহ তাআলা তাই কি করেন। এই জন্য কথার দীর্ঘায়িত করবো না, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি আরও চেষ্টা করবেন। আপনার পাশে যারা চাকরি, আপনার সাথে যারা চাকরি করে বেতন একটা সম্পূর্ণ মাদ্রাসা দিন শেখা, আপনি বলছেন ও করতেছেন, আপনার কথা, আপনার পরামর্শে বাচ্চারা মাদ্রাসা দিল, ওই বাচ্চাটা শিক্ষা গ্রহণ করতেছে, 1% নেই আপনার কবরে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম কি করবে? তাশকিল করবে আল্লাহ। আর কথা জিজ্ঞেস করবো না। আর বিশেষ করে যে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে, এই কিছু পুরস্কার দেবে, আসলে কিন্তু এটা পুরস্কার দল না, বাচ্চাদের উৎসাহ হোক, 10,000 একটা বাড়তি হোক, একটা কি এটা অনেক মূল্যবান মনে করতে, এটা কি অনেক মূল্যবান মনে করতে, গার্জেন অনেক এত বড় যাবে না, এটা অনেক বড় যাবে। আমাদের কলম একটা খাতা দিত, একটা ডায়েরি দিত, আমাদের ওই পুরস্কার কিন্তু জিনিসগুলো আসল পর্যন্ত সময় নেই। কেন ওই আমি পরীক্ষায় পাস করছি, একটা তারা একটা কম দিল না, এই কম অনেক দাম বর্তমান ঠিক কিনা। কলমের কথা সুরা ওই কলমের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করা 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম বানিয়েছেন। যে কলম কাউকে লিখতে হয়নি, একাই লিখছে। কি করছে? এই আসমানের তকদির, জমিনের তকদির, সমস্ত মানুষের মাত্রকাদের তকদির লিখছে এই কলম। একটা কলম হোক, একটা লাঠি হোক, এটা কি অনেক বড়। বিশেষ করে বাচ্চারা যখন মাদ্রাসা আসে, প্রতিদিন করে পাঠানো, একবেলা আসছে আর একবেলা আসে নাই, একবেলায় আসছে আর একবেলা আসে নাই, আপনি গার্জেনের কি করা দরকার? তুমি আর একবেলা গেল না, কেন গেল না? এরকম ভাবে আপনার দায়িত্বে বাচ্চাকে মাদ্রাসা পাঠানো। আপনি একটু মেহনত করে বাচ্চাকে যদি একটু শেখাতে পারেন, এর ফলাফল শুধু দুনিয়াতে না, শুধু দুনিয়াতে পাবেন না। এদের মাদ্রাসা সিদ্দিকী সাহেব, এদের মুফতি অমসাহিদ ভাই, এটা আমাদের এই বড় ভাই, এদের তো বয়ান করে সারা দেশে পাঠানো যায়। এটা কি মনে করতে চান? চাকরির কথা মনে করেন? এই আপনাদের বাচ্চাদের মধ্যে আমাদের কালিপা তাসা শিখেছে, কথা বলা ঠিক নেই, আলেম বাড়াইছে, আপনি সারা দুনিয়ার বয়ান করতেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষদের বয়ান করি। কেন? এই আপনাদের মতো মা বাবা যারা এরকম দিন শিখাইছেন, দিন শিখানোর এখন 3 ঘন্টা করে সারা দুনিয়ার মধ্যে আমার এদের সামনে শীতকাল আসতে দেখবেন, এছাড়া পাইবেন সারা দেশেই মাহফিল করে বেড়ে। এটা সফলতা পাবেন কখন? যখন আপনার সন্তানকে আপনার নিয়মতান্ত্রিক মাদ্রাসার আইন, নিয়ম কানুনকে যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি মানুষের বাচ্চাদের মানে হচ্ছিল একদম গার্জিয়ানরা লাঠি নিয়েছে, অভিযোগ দিয়েছে, আসে কি আসে না? আসে কি? অভিযোগ ঠিক না। কেন? আপনার বাচ্চা এখানে 10 ভাগে 10টা সন্তান, 10টা বোন, 10টা ঠিক নেই। এই বাচ্চাগুলো দেমাকে দেখা গেছে একটা গাছ তৈরি করতে, যতটুকু কষ্ট হয় তার বেশি হাজার গুণ কষ্ট একটা বাচ্চা মানুষ। এই বাচ্চাগুলোতে কত কষ্ট দেয় ওস্তাদদেরকে, আর কত যে দুষ্টামি করে যারা এই লাইনে পড়ে তারা। এই জন্য একটা শুধু ধমক দিচ্ছে, আপনি দিচ্ছে, আমি কিছু কি এটা রাগও করা যাবে না। আমার বাচ্চারে আমি এত আদর করি, এত খাওয়াই, এত কিছু করলাম, আমার বাচ্চা ফিরে এলো, মনে করতে হবে আপনার কপাল ফিরে গেছে, আপনার সন্তানের নাম ফিরে গেছে। বুঝতে পারলাম আমার কথাটা? মনে করতে হবে আপনার কপাল ফিরে গেছে, ফিরে গেছে। আমরা আমার কথাটা বলি, একসাথে 45 জন ছাত্র পড়াশোনা দিয়েছিলাম, নেওয়ার পর আমরা হেদায় পর্যন্ত প্রতি মেসকাল দাওড়া 2 বছর আর শিক্ষিত পড়ার ভাগ্য হয় না। বুঝতে পারছিল, গাছের মেয়াদি করছিল, ছাত্ররা বিচার দিয়েছে, পড়া দাওড়া হাত শিক্ষিত মেসকালে কিন্তু ভালো শিক্ষিত পড়ার ভাগ্য হবে। আমরা বাদ বাকি যারা বিচার দিয়ে নেই, আলহামদুলিল্লাহ দিন রাখতে। এই জন্য অভিযোগ দিয়েছে, আপনাকে মন করতে হবে ওস্তাদ মাসে তোমার খ্রিস্টান করে কাটে। আমার মেয়ে বিচার দেয়, বাবা আমাকে কম করতে পারছে মাসে তোমাদের কেন পারছে? পড়া পারো না, হাতের লেখা লেখা। এই জন্য
কড়া শাসন মানে হুজুর যদি আপনাকে 10টা বলে 20টা শাসন করতে পারবেন, মারা যাবে, ভুলে যাবে, ভুলে দিতে হবে। এইটুকু মেহরবানি যে কথাগুলো বললাম ছাত্র এবং গার্জেনদের বললাম, আর এই 70 বাচ্চা মানুষ অনেক কঠিন, অনেক কষ্ট। এই জন্য আপনাদেরকে প্রজাতন করতে হবে এবং বাচ্চাদেরকে নিয়মিতভাবে মাত্রা পাঠাতে হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো আসসালামু আলাইকুম। সম্মানিত সুন্দর একটা মাদ্রাসা করা এবং এত সুন্দর অনুষ্ঠান করার জন্য আমাদের সম্মানিত বড়বাড়ি ইমাম সাহেব ভালো একটা কথা আছে, ভাইরাল ফেসবুকও আছে এবং আমরা মাঝে মাঝে বলি যে সন্তান যদি খারাপ হয় এইটা শিক্ষার মাধ্যমে, আখলাকের মাধ্যমে, শাসনের মাধ্যমে মানুষ করা সম্ভব। সন্তানের গার্জিয়ান খারাপ হইলে ওই সন্তান জীবনে তো মানুষ করতে পারে, এটার গ্যারান্টি। ওগুলো যেই লাইনে কথা আছে এর সাথে সাথে কিছু বললাম। সন্তান যদি 19-20 হয় এটা কিন্তু টিচাররা সহজ করতে পারে। গার্জিয়ান খারাপ হইলে ওই সন্তান মানুষ হবে। আমরা আমাদের বরিশালে কথা আছে, ওস্তাদে বানায় দুধ আর মা বাপে বানায় দুধ, এটা আমরা সবাই জানি। এই জন্য ছেলেদেরকে মানুষ করতে হলে ওস্তাদের খেদমত করতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে। আপনার সন্তান ছোট, আপনার সন্তান বুঝবে না, মাদ্রাসার খেদমত বুঝবে না, ওস্তাদের খেদমত তা বুঝবে না, আপনি করবেন। আমি করি এই জন্য আমি করি। আমি আমার ছেলে মেয়ের ওস্তাদদের কাছে আমি 2 হাঁটু সোজা করে বসি, ওরা বসে না, আমি বসে দেখে। অর্থাৎ আমার ছেলে মেয়ে পড়াশোনা করে, আমি যে মাদ্রাসা পরিচয় না সেটা না, আমার ছেলে মেয়েও পড়াশোনা করে, আমিও একজনের গার্জিয়ান। অথবা এই শ্রোতা থাকতে হবে যদি সন্তানকে মানুষ করতে হয়। হুজুর অনেক কথা বলছে, আমার আব্বা আর চাচা মিল্লা নিজের মাদ্রাসা কি শাসন করছে, বাড়ি দিকে গেছে লাগিয়ে। আর দাদায় হাল চস্তি ছিল আর ওই গরু পিড়ে দিতে দাঁড়িয়ে ওইটা দিয়ে গিয়া গরুটাকে ওই লাঠি, গরুর লাঠি দিয়ে পিড়ে গিয়া। আর দাদি বলছে আইসি করে খানা খাওয়া লাগবে, ওই পিড়ে গিয়া মাদ্রাসা দিয়েছি হুজুর, আর গোট দিলে সামনা দরকার নাই। বরিশালকে নাম করা মাদ্রাসা ঠিক আছে, আমার বাড়ি গেছে নাম করা বিশ্বের আমার বিশাল মাদ্রাসা, গরুর লাঠি পিড়ান খাওয়া, গরুর লাঠির পিড়ান খাওয়া। এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে আমি গার্জিয়ানদেরকে বলি যে আপনারা কেলা গাছের গোড়া দিয়ে কেলা গাছ বাহির হয় আর খেজুর গাছের বেশি দিয়ে খেজুর গাছ হয়। আপনাদের বংশের মধ্যে কোনো আলেম কম, আপনাদের কষ্ট অনেক বেশি। আপনাদের বংশ থেকে একটা আলেম বাইর করা, কলা গাছের গোড়া দিয়ে খেজুর গাছের জন্মাচ্ছে কত কষ্ট আপনাদের কষ্ট যদি একটা ছেলে আলেম বাড়ি হবে। শেষ কথা বলি, হাজারি মাদ্রাসা শেখুল হাদিস অনেক পুরান, বহুত আগের, মানে 70-এর কাছাকাছি, ওই সময় 70 সালের কাছাকাছি হুজুর দাওরা হাদিস পড়াইতেছে। এক ছেলে পিছনে ভাই চিঠি লিখতেছে, আগের কালের চিঠি মনে আছে, এখন তার মোবাইলে চিঠি গেছে না, চিঠি লিখতেছে হুজুরের ক্লাসে ছেলে চিঠি লেখে। ওই ছেলে কী করে, আর পাশে সামনে দেখা হুজুর কী করে বলো, চিঠি লেখে কেন, বাড়ির দিকে ছিল, নতুন বিয়ে করে এসেছে, নতুন বিবাহ করছে, বোধ ধরে চিঠি আপনি করে, আর মোবাইল তো আর নাই। হুজুর একটা কথা বলছে, আমি এই কথা বলে শেষ করি। হুজুরে বুড়া মানুষ ছিল তো, পড়ার পরে জীবন শেষ হয়ে গেছে। তখন হুজুরে বললো এইটা, আমি কান্দি তোমার জন্য, তোমার দিল কি কান্দে না, কান্দে কান্দে জীবন গেল, আর কান্দিতে পারি না। রাজারও মান হয় নিজেরও দেশেতে, আলেমেরও মান হয় স্বদেশে বিদেশে। জীবন শেষ করলাম তোমার কাছে, তুমি বোঝো না। একজন যোগ্য আলেম হইলে সারা পৃথিবীর ভিতরে তোমার মূল্য অনেক বেশি। কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট এই জায়গায় প্রেসিডেন্ট, ওখানে গেলে প্রেসিডেন্ট, এই কথা বলো না। একটা আলেম যেখানে যাবে সেখানে সে প্রেসিডেন্ট।
এই জন্য আলেম বানাইতে হইলে গার্জিয়ানদের ইমান আমলকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমল করার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل সবাই করি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির توسع وحمل علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে দুইজন বাচ্চা কোরআন শরীফের সমাপ শুরু করতেছে, তারা কোরআন শরীফ হাতে নিতেছে। এই সমস্ত গাইডানদের দুইজন বাচ্চা আজকে কোরআন শরীফের সবক দিল, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আগের তুলনায় বাড়ছেনা কমছে? কালামে পাকের তেলাওয়াত শুরু করতেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আজকের থেকে আগের তুলনায় বেড়ে গেছে। এরকম আপনাদের প্রত্যেকটা সন্তান যেন আমরা এইভাবে কালামে পাকের তেলাওয়াত তাদেরকে আমরা দিতে পারি। ইনশাআল্লাহ আমরা সামনে আরো আমাদের অনেকগুলো বাচ্চা একসাথে কোরআন শরীফ পড়বে, ওই সময় আমরা আমার বাচ্চাদেরকে ডাকবো। এইভাবে আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে আমরা যেন এরকম আমাদের চেষ্টা থাকবে, আমাদের কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে কবুল করেন। হাফেজ, আলেম, মুহাক্কিক, হক্কানি, রব্বানি হিসাবে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সূরাতুল বাকারা মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم